তারকাদের ঘরবাড়ি পুড়ে ছাই, কিভাবে বাঁচবেন তারা? কল্পনা করুন, আপনার প্রিয় তারকার বিলাসবহুল বাড়ি মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল। হলিউডের তারকাদের জীবন যেমন ঝলমলে, ঠিক তেমনই আজ তারা ভয়াবহ এক দুর্যোগের মুখোমুখি। আগুনের লেলিহান শিখায় পুড়ছে তাদের স্বপ্নের বাসস্থান। কিভাবে ঘটল এমন ঘটনা এবং এখন তারা ঠিক কিভাবে দিন কাটাচ্ছেন, জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১. দাবানলের ভয়াবহতা। লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটিদের বাসস্থান, এই অঞ্চলে সম্প্রতি ছড়িয়ে পড়ছে এক বিধ্বংসী দাবানল। দমকা হাওয়া আর শুকনো আবহাওয়ার কারণে আগুন এত দ্রুত ছড়িয়েছে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে। ২. তারকাদের ঘরবাড়ি ধ্বংসের গল্প। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে লিওনার্ডো ড্যাকিপিওর প্রাসাদোফোম বাড়ি, সবাই দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেলিব্রিটি কম কার্দাশিয়ান তার পরিবার থেকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। জানা গেছে অনেক তারকার শুটিং সেটও এই আগুনে পুড়ে গেছে। ৩. ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হলো? প্রাথমিক হিসেবে জানা যায় এই দাবানলে প্রায় $5,200 কোটি ক্ষতি হয়েছে। শুধু ঘরবাড়ি নয়, অনেক ঐতিহাসিক স্থান এবং পরিবেশও ধ্বংস হয়ে গেছে। এই আগুন এখনও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন নেভাতে ফায়ার ফাইটাররাও দিন-রাত কাজ করছেন। ৪. তারকাদের প্রতিক্রিয়া কেমন ছিল? সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। জনপ্রিয় অভিনেতা ডুয়াইন জনসন একটি ভিডিওতে বলেন, আমার বাড়ি হারিয়ে গেছে, কিন্তু আমার আশীর্বাদ পুষ্ট যে আমরা এখনো জীবিত। অন্যদিকে সেলেনা গোমেজ তার ভক্তদের অনুরোধ করলেন, এই সময় আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। ৫. মানুষের সহানুভূতি এবং প্রশ্ন। এই ঘটনার মানুষেরা প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ তারকাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, এই বিলাসবহুল জীবনযাপন কি তাদের জন্য নিরাপদ ছিল? তবে একটি বিষয় নিশ্চিত, এই দাবানল আমাদের সবাইকে চিন্তিত করেছে পরিবেশ ও নিরাপত্তা নিয়ে। হলিউডের এই ঘটনা আমাদের শিখিয়েছে প্রাকৃতিক দুর্যোগ কাউকে ছাড়ে না, সে মানুষ হোক বা বিশ্ববিখ্যাত তারকা। তবে তারকাদের এই বিপর্যয় আমাদেরকে আরও বেশি সচেতন করে তোলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহের প্রতি। আপনার কি মনে হয়, এই ধরনের ঘটনা থেকে জীবনের শিক্ষা নেওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান।